101 ডিগ্রি জ্বর নিয়ে চলে গেলাম বাফেট প্যারাডাইসে। সেখানে গিয়ে আমার কী অভিজ্ঞতা হলো সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক দিন ধরে ভাবছিলাম কোনো বাফেটে যাব, বাট কোথায় যাব একদম বুঝে উঠতে পারছিলাম না। তারপর ফেসবুক স্ক্রলিং করতে করতে আমার কাছে এই বাফেটটা চোখে আসলো। তাদের ডেকোরেশন, তারপর তাদের খাবার যে আইটেমগুলো ছিল, তো এগুলো দেখার পর যে ভাবলাম যে এখানে যাওয়া যাক। তো যাওয়ার পর তো আমি কি বলবো, আমার কাছে ওদের ডেকোরেশনটা এত বেশি ভালো লাগছে। ওদের খাবারের আইটেমগুলো জাস্ট অসাধারণ ছিল এখানে। প্লাস 100+ খাবারের আইটেম ছিল। আরেকটা কথা, এখানে কিন্তু আপনারা চাইলে জন্মদিন করতে পারেন, বিয়ের প্রোগ্রামও করতে পারেন। আর যদি দুপুরে আপনারা যদি এভাবে ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনারা যেতে পারেন, যদি দুপুরে আপনারা লাঞ্চের জন্য যান তাহলে আপনারা মনে হয় 650 টাকার মতো আপনাদের বিল আসবে পার পারসন। তখন থাকবে 80+ আইটেম। আর আপনারা যদি ডিনারের জন্য যান তখন 700 টাকার মতো বিল আসবে, তখন কিন্তু আপনাদের 100+ আইটেম থাকবে। তো আমার যেহেতু জ্বর ছিল আর মুখে তেমন একটা রুচি ছিল না, তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আজকে শুরুতে স্যুপ খাবো, আর একটু গরম গরম স্যুপ খাবো। আর যেহেতু আমার একটু জ্বর ছিল, আর আমি কিন্তু স্যুপের সাথে কোনো অন্থন নেই নাই, আমি জাস্ট এমনি একটু স্যুপ নিলাম। তো আমি আপনাদের দেখাই সেখানে যে হ্যাভি ফুডগুলো কী ছিল। এই পাশে ছিল কিন্তু রাইস আইটেমগুলো, ভেজিটেবল আইটেমগুলো ছিল, এখানে চাউমিনও ছিল, তারপর এখানে মাটন ছিল, অনেক টাইপের খাবার আইটেম ছিল। আর এগুলো হচ্ছে সব ডেজার্টগুলো এত অসাধারণ ছিল, মানে অনেক বেশি মিষ্টি ছিল না, অনেক কমও মিষ্টি ছিল না, পারফেক্ট ছিল। আমি তো ভেবেছিলাম আমি জ্বরমুখ নিয়ে যাচ্ছি, আমি হয়তো বা খাবারের টেস্ট বুঝবো না বা আমার কাছে ভালো লাগবে না, বাট আমার কাছে কেন জানি তাদের খাবারগুলো খুবই ভালো লাগছে। তো আমি খাবার টাবার দিয়ে আমি টেবিলে চলে আসলাম। তো এখানে আমার সাথে ছিল আমার ফ্রেন্ড আনিকা, এবং আনিকার একটা ফ্রেন্ড ছিল মেহেদি। চিকেনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর হচ্ছে ওদের কাচ্চিটা ছিল, কাচ্চিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে কাচ্চির মধ্যে ওরা কোনো টাইপের কী বলে গোলাপ জল দিয়েছিল আই থিঙ্ক, যার কারণে কাচ্চিটা আমি বেশি একটা খেতে পারি না। বাট ওদের বাকি খাবারগুলো এত মজা ছিল। আর এই খাবারগুলো খাওয়ার পরে হচ্ছে আমি ডেজার্টে চলে যাই। ডেজার্টে যে ভ্যানিলা, আমি কিন্তু ভ্যানিলা কেক বেশি একটা খাই না, আমি কিন্তু চকলেট কেক খাই। বাট আমার কাছে কেন জানি সেদিন ভ্যানিলা কেকটাই বেশি ভালো লাগছে। আর হচ্ছে যে আমি ভ্যানিলা কেকটাই খেয়েছি। আর আমি না অনেক বেশি খাবার ওয়েস্ট করি নাই, আর অনেক বেশি খাবার নিয়ে নেই। আমি চিন্তা করলাম যে আমি অল্প অল্প করে নিব, আমি যদি আবার খেতে পারি তাহলে আমি আবার নেব। আর ওদের যে ড্রিঙ্কসের ব্যাপারটা, ওরা কিন্তু হচ্ছে যে গ্লাসে দেয় না, ওরা হচ্ছে ফুল একটা বোতল আপনাকে দিয়ে দিবে, আপনি যতটুকু খেতে পারবেন আপনি অতটুকুই খেতে পারবেন। তো আমার কাছে আসলে এই জিনিসটা ভালো লাগছে। সাধারণত আমি কিন্তু এরকম কোনো জায়গায় দেখি না। তো আমি আমার ফ্রেন্ড মিলে অনেক মজা করতেছিলাম, অনেক ফান করতেছিলাম। তো যেহেতু আমার একটু ঠান্ডা জ্বর ছিল, তো খাবার দাবার শেষে চিন্তা করলাম যে কেননা একটু কফি নেওয়া যাক। তো আমি একটু কফি নিলাম, এখানে কিন্তু কফির ব্যবস্থাও আছে আনলিমিটেড। আর হচ্ছে যে আমার কিন্তু ওদের যতগুলো ডেকোরেশন আছে তার মধ্যে কিন্তু আমার এই মিরর পার্টটা কেন জানি খুব বেশি ফেভারিট হয়ে গেছে। আর এই মিরর পার্টটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে এখন এখানে আমি কতগুলো স্ন্যাপ নিলাম, ছবি তুললাম, ভিডিও নিলাম। তো এই যে আমার ফ্রেন্ড আনিকার আমি মজা করছি। তো আমি এখন বের হয়ে যাব। তো আজকের মতো এটাই ছিল আমার ব্লগ। নেক্সট টাইম আমি অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।